সবজি দিয়ে তো অনেক রকম তরকারি খেয়েছেন, এই রকম পনির আর সব রকম সবজি দিয়ে নবরত্ন কোরমা তৈরি করে ফেলুন, দারুণ লাগবে। প্রথমে ফুলকপি, গাজর, বিনস, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু সব এইভাবে টুকরো করে নেব আর পনিরটাকেও চৌকো চৌকো করে কেটে নেব। অল্প একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। তারপরে চাল মগজ, কাজু বাদাম আর পোস্ত দিয়ে আরও একটু পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিটা মোটামুটি 50% মতো সেদ্ধ হবে আর ভাজা ভাজা হয়ে যাবে। ওই সময় ডুমো ডুমো করে রাখা ক্যাপসিকামগুলো আর মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সবজিগুলো তুলে নেব। আর একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দেব। সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে টুকরো করা পনিরগুলো এইভাবে হালকা লালচে করে ভেজে তুলে নেব। সাদা তেলের মধ্যে ঘি দেওয়ার জন্য গন্ধটা খুব সুন্দর আসবে। ওর মধ্যে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা টমেটো গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো চিনি দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। এখানে কিন্তু হলুদটা অ্যাড করব না। পোস্ত, কাজু, চাল মগজের পেস্টটা দিয়ে দিলাম। ওর মধ্যে বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলেই ভাজা সবজি আর পনিরটা ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর ওর মধ্যে অল্প একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লো আছে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই ঢাকনা খুলে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই নবরত্ন কোরমা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি এখানে রসুনটা দিয়েছি, আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথে খুশি খান, দারুণ টেস্টি খেতে হয়। সব রকম সবজি দিয়ে অবশ্যই একবার তৈরি করবেন, দারুণ স্বাদ।